আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চার হাত থেকে আপেলটিও কেড়ে নিলেন বাদশাহ। প্রিয় দর্শক, বলছিলাম বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগের একটি বিস্ময়কর ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। একবার বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই তিনি সরকারি খাদ্য ভবনে কিছু ফ্রুট আসলেন, আপেল। বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই আপেল বিতরণ করছিলেন। এমন সময় সেখানে তার ছোট এক বাচ্চা এসে হাজির হলো এবং একটি আপেল তুলে নিয়ে খেতে লাগলো। বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই দেখতে পেয়ে জোর করে তার হাত থেকে আপেলটি কেড়ে নিলেন। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বাচ্চাটির মায়ের কাছে চলে গেল। বাচ্চার মা তিনি বাজার থেকে আপেল আনিয়ে তাকে দিলেন খাওয়ার জন্য। বাচ্চা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই যখন ঘরে ঢুকলেন, দেখতে পেলেন আপেলের গন্ধ শোনা যায়। আপেলের গন্ধে তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ঘরে আপেলের গন্ধ আসছে, সরকারি আপেল আবার ঘরে আসেনি তো? স্ত্রী তখন পুরো ঘটনা খুলে বলল। তিনি বললেন, আমি আমার বাচ্চার হাত থেকে আপেল কেড়ে নিয়েছি ঠিক, কিন্তু তখন মনে হচ্ছিল যেন নিজের হৃদয় ছিঁড়ে নিচ্ছি। তবু এ কথা আমার পছন্দ নয়। আমি মুসলিম জনসাধারণের আপেলের জন্য আল্লাহর সামনে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। একদিন তার মেয়ে একটি মুক্তা পাঠিয়ে বলল, এর জোড়া পাঠিয়ে দিন যাতে আমি দুল বানিয়ে ব্যবহার করতে পারি। তিনি মেয়ের কাছে আগুনের দুটি অঙ্গার পাঠিয়ে বললেন, যদি তুমি আগুনের এ দুটি অঙ্গার কানে পড়তে পারো তাহলে আমি সেই মুক্তার জোড়া তোমার কাছে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ, যিনি এত বড় বাদশাহ ছিলেন এবং কোটি কোটি মিলিয়ন ডলারের মালিকের একজন ছেলে ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, কিন্তু তিনি বাদশাহ হওয়ার পর এমন হয়ে গেলেন, আল্লাহু আকবার, এমন জীবন যাপন যেন বর্তমান সমাজে আমাদের নিম্ন শ্রেণীর মানুষেরও যেন হয় না। আল্লাহ পাক তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।